আসসালামু আলাইকুম সবাইকে। আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার প্রায় ২০০ বছরের প্রাচীন স্থাপনা দুবালহাটি রাজবাড়ির সামনে। এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই বাড়িটির ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন একসাথে দেখে আসি। এই রাজবাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। বাড়িটির ভিতরে প্রবেশ করব। বাড়িতে প্রবেশের জন্য বিশাল একটা গেট ছিল, বর্তমানে এই গেটটি মনে হয় সংস্কার করে এই গেটটি লাগানো হয়েছে। এই বাড়িতে ঢোকার জন্য এই ছোট্ট গেটটি প্রবেশের জন্য রাখা হয়েছে। ভেতরে ঢুকলাম, আসলে অন্যরকম একটা পরিবেশ। এর ভিতরে ঢুকতেই মানে আলাদা একটা অনুভূতি কাজ করবে। যারা এই রাজবাড়িটি দেখেন না তারা এসে দেখতে পারেন। এই রাজবাড়ির অনেক ইতিহাস আছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে এক এক করে বলবো। দেখেন, এই ভেতরে প্রবেশ করেই বিশাল একটা আঙিনা, চারিদিকে কিন্তু বিল্ডিং রয়েছে, ২ তলা ৩ তলা বিশিষ্ট বিভিন্ন রকমের বিল্ডিং রয়েছে। এটা মনে হচ্ছে এই রাজবাড়ির মূল গেট, দেখে যতটা অনুমান করা যাচ্ছে। আমরা এর ভিতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখার চেষ্টা করব আসলে কোন পাশে কি আছে। আমরা এই যে এই পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন, ২০০ বছর, মানে ৪টি বংশ চলে যাওয়ার মতো একটা অবস্থা। দেখেন, আসলে এই রাজবাড়িতে এখনও অবশিষ্ট একমাত্র এই যে ইটের যে দালান কোঠা, এছাড়া অবশিষ্ট কিন্তু তেমন কিছু নাই। আমরা এই বিল্ডিংটায় উঠব, উপরে যে দেখার চেষ্টা করব আসলে কি আছে। আর বিশ্বাসই হচ্ছে না যে আমরা যে রাজবাড়িতে প্রবেশ করেছি, একসময় এই জায়গায় রাজা রানীদের চলাফেরা ছিল, সেই জায়গায় কিন্তু আমরা চলে আসছি। অবিশ্বাস্য ব্যাপার, কি আজব ব্যাপার। সময়ের পরিবর্তে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। যেই রাজপ্রাসাদে একসময় রাজা রানীর চলাফেরা ছিল, সেইখানে এখন আমি বা আমার মতো সাধারণ মানুষজন চলাচল করতে পারে। দেখেন, এগুলো মূলত রাজা রানী বা রাজপ্রাসাদে যারা থাকতো তারাই কিন্তু চলাফেরা করতো একসময়, এখন পরিত্যক্ত। এখানে বেশ কয়েকটি বিল্ডিং দেখতেছি, কিন্তু কোনো বিল্ডিংয়ের কোনো দরজা জানালা নাই, সবগুলাই একদম। রাজবাড়িটি একদম ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। এইখানে আসলে দেখার মতো একমাত্রই বিল্ডিং, ইট ছাড়া তেমন কিছু দেখার নাই। সম্পূর্ণ পরিত্যক্ত একটি রাজবাড়ি। এটার আসলে যদি সংস্কার কাজ করা যেত তাহলে খুবই ভালো হতো। দেখেন, অবশিষ্ট কোনো দরজা জানালা নাই। আমার মনে হয় এগুলো আশেপাশে যারা থাকে এখানে তারাই এগুলো খুবড়ে খুবড়ে খেয়ে ফেলছে। আসলে কিচ্ছু নাই, একদম পরিত্যক্ত একটি রাজবাড়ি এটা। এ দেখেন, মানে ভয়ঙ্কর অবস্থা। এর ভিতরে যে আমি যাচ্ছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমারও কিন্তু শরীর সিমসিম করতেছে। মানে উপরের অবস্থা দেখেন, খুবই ভয়ানক। এগুলো ধসে পড়ার একটা ভয় থাকে। চুন সুরকি দিয়ে সেই সময়ে তৈরি করা হয়েছিল এই রাজবাড়িটি। একদম ভয়ঙ্কর অবস্থা। আমরা চলে আসছি রাজবাড়ির একদম পেছন সাইডে। এই দিকেও কিন্তু আসলে কিছুই নাই, চারিদিকে শুধু ভাঙ্গা স্তূপ। রাজবাড়ির পেছন সাইডে পেয়ে গেলাম একটা কুয়া। আসলে সম্ভবত এটার থেকে পানি তুলেই এই রাজা রানীরা হয়তো বা ব্যবহার করত। কুয়াটি পরিত্যক্ত, একদম পুড়ে গেছে। আর এটা হচ্ছে রাজবাড়ির পেছন সাইড। আমরা এর উপরে উঠে দেখব আসলে কি কি আছে, কি কি দেখার মতো অবশিষ্ট আছে, যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এই রাজবাড়িতে আসে। যেদিকেই তাকাবেন মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। দেখেন, এই যে এই পাশেও একটি, মানে এই রাজবাড়িতে কতগুলো দরজা আছে এটা আসলে গুণে শেষ করতে পারবেন না। যেদিকেই তাকাবেন শুধু দরজা আর জানালা। কিন্তু দুঃখের বিষয় হলো একটা দরজা জানালাও এখানে অবশিষ্ট নাই। এগুলো সবগুলি খুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ইট পাথরের এই দালান কোঠাগুলোই পরিত্যক্ত অবস্থায় কিন্তু রয়েছে। দুবালহাটি রাজবাড়িটি দেখতে আমরা কিন্তু ৩ জন আসছি। একা আসলে হয়তো ভয় পাইতাম। আমার সাথে আছে ছোট ভাই রিহান, আরেক ভাই আসছে রাজশাহী থেকে, তিনিও হচ্ছে গেস্ট। মূলত একটা বিয়ের ইভেন্ট কাভার করতে এসে মনে হলো যে রাজবাড়িটার একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য হলেও এই ভিডিওটি করা উচিত। তো আমরা এখন প্রবেশ করছি রাজবাড়ির ওপরের দিকে। এই যে আমরা সিঁড়ি দিয়ে ঢুকতেছি। আসলে যেদিকেই দেখেন না কেন মানে ভয়ঙ্কর একটা অবস্থা। মানে এই সিঁড়িগুলো দেখেন ধুলাবালিতে একদম, এই যে চুন সুরকিতে যেহেতু করা, এগুলো ভেঙে ভেঙে নিচের দিকে পড়ছে।
তো কই উঠতেছি আসলে, দেখেন কি অবস্থা। এদিক দিয়ে আমরাও পড়ে যাব, এদিকে তো আসলে ভেঙে গেছে একদম। হ্যাঁ ওঠা যায়, দেখেন কি অবস্থা ভাই। আরও আরও উপরে যাব ইনশাল্লাহ, দেখি কত দূর যেতে পারি। একদম উপরে চলে আসলাম, দেখেন চারিদিকে খালি ভাঙ্গা স্তূপ। এর উপরে উঠে দেখি, আসলে এর উপরে আর ওঠার মতো কিছু নাই, একদম শেষ সীমানায় চলে আসছি। তবে এদিকে যারা আসবেন রিকমেন্ড থাকবে এদিকে না ওঠাই ভালো, কারণ একদম এমন জায়গায় আসছি যেখান থেকে আপনারা দেখেন, যদি পিছনে দেখেন রাজবাড়ি একদম উপরে চলে আসছি, এর উপরে আর ওঠার মতো কোনো জায়গা নেই। দুবালহাটি রাজবাড়িটির একদম উপরে চলে আসছি, এর উপরে আসলে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি যেখানে আছি এই জায়গাটা দেখেন ছাদ ইতিমধ্যে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, আর এইদিকে সিঁড়ি ছিল, সিঁড়িও নাই। এখন বর্তমানে যেটুকু দেখছেন এই দিক দিয়েই উঠেছি, তবে রিস্ক, চেষ্টা করবেন এই দিকে না আসার, কারণ এইদিকে আসা কিন্তু খুবই রিস্ক। এই যে চলে আসলাম, এটা হচ্ছে আরেক পাশ, এই পাশ থেকে কিন্তু পুরো রাজবাড়িটি সুন্দরভাবে দেখতে পারবেন। এই জায়গার একটা ইতিহাস আছে। এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেখেন ছাদের ওপরে গাছপালা হয়ে গেছে। এই জায়গায় আমি এর আগের বারও আসছিলাম, এই জায়গা থেকে লাইভ করার অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে এই জায়গাটিতে এসে লাইভটা কেটে যায়। আসলে নেটওয়ার্কের মানে এই জায়গায় কোনো না কোনো একটা প্রবলেম আছে। আমি 4 থেকে 5 বার লাইভ করার চেষ্টা করি, এই জায়গায় আসলে লাইভটা কেটে যাচ্ছিল। তো এই দিক দিয়ে যাব, দেখেন মানে একদম এই দিক দিয়ে কিন্তু সিঁড়ি আছে, এই দিক দিয়ে আপনারা চাইলে উঠতে পারবেন। এই যে সিঁড়ি, এই দিক দিয়ে ওঠা যায়। তো আমরা উল্টো পাশ দিয়ে উঠছি, এই দিক দিয়ে নামার সময় দেখাবো এই দিকে কি আছে। আচ্ছা এটাও মূলত সিঁড়ি ছিল, এই পাশ দিয়ে আমরা উপরে যাব, তবে এই দিক দিয়ে ওঠা একটু রিস্কি। একদম দেখেন এই যে এই পাশেও সিঁড়ি আছে, মানে সিঁড়ির অভাব নাই। এই রাজবাড়িতে দরজা জানালার যেমন অভাব নাই, সিঁড়িরও অভাব নাই, চারিদিকে সিঁড়ি আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা বর্তমানে নেশা এবং মাদক যারা সেবন করে তাদের আখড়া। দেখেন এত সুন্দর একটা রাজবাড়ি পরিত্যক্ত, একমাত্র এই প্রাসাদের ছাদটাই একটু ভালো আছে, বাকি সব কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই দিক থেকে যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন একদম ধ্বংসস্তূপ এই রাজবাড়িটি। আমার মনে হয় রাজবাড়িটা আরও বড় ছিল, তো বর্তমানে এই পর্যন্ত আছে। যদি এরকম পরিত্যক্ত থাকে, কোনো সংস্কার কাজ না করা হয়, তাহলে হয়তো বা কোনো একদিন এই রাজবাড়িটি শুধু ইতিহাসের পাতায় থাকবে, এর কোনো অস্তিত্ব হয়তো বা মানুষ এখানে এসে খুঁজেও পাবে না। বিশাল এক রাজবাড়ি, যে রাজবাড়িতে রাজরানীরা বসবাস করত সেই বাড়িতে এখন সাধারণ মানুষের চলাচল। রাজবাড়িতে প্রচুর সাজনা গাছ দেখতেছি। এটা হচ্ছে রাজবাড়ির মেন গেটের যে পেছন সাইড, সেটা আপনারা দেখছেন। এই পাশে আসলে দেখেন এদিক দিয়ে যাওয়াও রিস্ক, ভয় লাগে। এই যে এটা আরেকটা ভবন, মানে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে রাজবাড়িতে, সবগুলোই কিন্তু ভাঙাচুরা অবস্থায়, বিস্তীর্ণ অবস্থায় আছে। এই যে ওই পাশে আসলে যাব না, ওইদিকে সিঁড়িও আছে ওঠার জন্য। তো ছাদ থেকে আমরা এখন অন্য একটা সিঁড়ি দিয়ে নিচের দিকে যাব। তো যখন আপনারা এই রাজবাড়ি দেখতে আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে তারপরে দেখবেন, কারণ এই সিঁড়িগুলো প্রত্যেকটা ধাপ কিন্তু বিপজ্জনক, ভাঙাচুরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো চলে আসলাম আমরা 3 তলা থেকে দোতলায়। দোতলায় এই যে দিক দিয়ে নিচে নামা যাবে। তো নিচে নামার আগে আমরা একটু এই পাশটা ঘুরে দেখতে চাই। দেখেন আসলে রাজপ্রাসাদের এমন একটা অবস্থা হয়ে আছে, এই পাশে যদি দেখেন এইখানে
খড়ের আগুন, মনে হচ্ছে এইখানে কেউ আলু পোড়া খাইছিল। তো মানে এই জায়গায় ভয়ঙ্কর অবস্থা। এই যে বিশ্বাসই করা যাচ্ছে না, এটা একটা রাজার বাড়ি, সেখানে আমি বর্তমানে ঘুরে বেড়াচ্ছি। মানে শরীরের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কিন্তু কাজ করতেছে। চারিদিকে কিন্তু রাজবাড়ির ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন স্থাপনা। এখানে যে মানুষজন খেলাধুলা করে, নিচের দিকে দেখলে বুঝতে পারবেন এখানে র্যাকেট খেলে এলাকার ছেলেপেলে। আর ওপরে মনে হয় কোনো মানুষের বসবাসও আছে, সেরকম কিছু আলামত কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এই রাজা হরিনাথ রায়ের কিন্তু আরেকটা গল্প আমরা শুনেছি মানুষের মুখে। সেটা হচ্ছে তিনি নাকি সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে এসে এই রাজবাড়িতে ভোগ করতেন। এরকমটাও কিন্তু আমরা এলাকাবাসীর মুখ থেকে জানতে পারছি। এই অত্যাচারী রাজার শেষ পরিণতি কি হয়েছে সেটা রাজবাড়ি দেখে আর অনুমান করতে বাকি থাকে না কোনো কিছু। এই রাজবাড়ির একদম নিচতলায় চলে আসছি। নিচতলায় প্রথম আঙিনা পার করে দ্বিতীয় আঙিনায় চলে আসলাম। দ্বিতীয় আঙিনায় আসলে আপনারা এই ভবনটি দেখতে পাবেন। এবং বাম পাশে কিন্তু একটা সীমানা প্রাচীর ছিল, সেটি বর্তমানে বিলুপ্ত। এবং ওই পাশে রয়েছে দিঘি। এবং এই দিকে যদি দেখাই তাহলে এই দিকে আপনারা আরও কিছু স্থাপনা দেখতে পাবেন, যেটা হচ্ছে এই যে এই দিকে জরাজীর্ণ অবস্থা। আসলে ওই দিকে যাওয়া যাবে না, আমরা দেখানোর চেষ্টা করব একটু এই পাশটা। আসলে এই দিকে কি আছে, এই দিক দিয়েও কিন্তু যাওয়া যায়, তবে এই দিকে মানুষের চলাচল আছে সেটা দেখেই বোঝা যায়। চলে আসলাম আরেকটি ভবনের ভিতরে, যেটারও অবস্থা খুবই খারাপ। দোতলার যে ছাদ সেটা কিন্তু ইতিমধ্যেই নাই হয়ে গেছে, উপরের ছাদটাও একদম নড়বড়ে অবস্থা। আর এই দিকটায় জঙ্গল। এইদিকে এখানে যারাই আসছে তারা স্মৃতিস্বরূপ তাদের ভালোবাসার মানুষের নাম সহ বিভিন্ন কিছু খোদাই করে লিখে রেখে গেছেন। আপনারা প্রত্যেকটা ওয়ালে দেখতে পাবেন যে রাজাদের যে নান্দনিকতা, সেটার ছোঁয়া কিন্তু প্রতিটি ইটের গায়ে গায়ে লেগে আছে। তো আমরা যাব এখন এই যে মিনারের পাশে, এইদিকে মিনারের মতো কিছু একটা দেখা যাচ্ছে, আমরা দেখব ওই পাশটায় আসলে কিছু দেখতে পারি কিনা। আসলে বিশাল এরিয়া জুড়ে এই রাজবাড়িটি। এই রাজবাড়িটি আমার মতে সরকারিভাবে যদি সংস্কার করে দর্শনার্থীদের দেখার জন্য। চলে আসলাম আরেক পাশে, দেখেন এই পাশের অবস্থাটা। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ছাদ কিন্তু ধসে পড়তে পারে। অলরেডি কিন্তু এই জায়গায় ধসে পড়েও গেছে। তো যারা আসবেন খুবই সাবধান। এই পাশটা কিন্তু একদম ধসে পড়ে গেছে, আর এই পাশটার অবস্থা খুবই বাজে অবস্থায় আছে। আসলে পুরা রাজবাড়ি জুড়ে অন্যরকম একটা অনুভূতি। আপনারা যারা এখানে দেখতে আসবেন তারাই আসলে বুঝতে পারবেন। এই দেখেন রাজবাড়ির এই পাশটা কিন্তু অর্ধেক ছাদ নাই, এই পাশে কিছুটা ছাদ রয়েছে। এবং যেখানে আমরা দেখছি অ্যাঙ্গেল এবং কাঠের ব্যবহার, 200 বছর পরও এই রাজবাড়িতে কিন্তু কাঠ কিন্তু এখনও ঠিকঠাক আছে। এই কাঠ এবং অ্যাঙ্গেল খুলে না যাওয়ার কারণেই কিন্তু এই ছাদগুলো ধসে পড়েছে বলে আমার ধারণা। আমরা আরও ভিতরে যেতে চাই। এর ভিতরে আসলে কিছুই নাই। এর পাশেই হচ্ছে মেন রোড, আপনারা গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন। এর উপরে ওঠা যায় কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। আমার মনে হয় এর উপরেও ওঠা সম্ভব। আর এর উপরে ওঠার জন্য আমাদেরকে অবশ্যই এই পথ ব্যবহার করতে হবে। আমরা যাচ্ছি একদম উপরে দেখি আসলে। হ্যাঁ, চলে আসলাম আরেকটা জায়গায়। দেখেন কি ভয়ঙ্কর একটা অবস্থা এই রাজবাড়ি। আসলে এর ভিতরে দেখেন, এই যে চলে আসছি একদম, কি ভয়ানক অবস্থা, তাই না? আসলে আমার গা সিমসিম করতেছে। আসলে উপরে ওটা ঠিক হবে কি না আমি আসলে জানি না। আসলে এই জায়গায় অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে, এটা বলে বোঝানো যাবে না। আসলে দেখেন ঢালাইয়ের অবস্থা কি ভয়ানক। এটা হচ্ছে চুন সুরকি দিয়ে ঢালাই করা, অলরেডি কিন্তু ধসে পড়ছে। তো আমরা একটু উপরে যাব। বাইরের থেকে আমরা যে মিনারের মতো জিনিসটা দেখছিলাম আমরা সেখানেই যাচ্ছি। দেখা যাক আসলে যাওয়া যাবে কি না জানি না। হ্যাঁ, যাওয়া যাচ্ছে।
আসলে ঘুটঘুটে অন্ধকার, তারপরও আমরা আপনাদেরকে দেখানোর জন্য আসলে যাচ্ছি। অলরেডি কিন্তু আমরা চলে আসছি। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা সিঁড়ি, যে আমার পেছনে রেহান আছে। চলে আসছি। দেখেন আমরা নিচের থেকে যে ভাঙা দরজা বা ভাঙা ছাদ দেখালাম, আমরা ঠিক সেই জায়গাটিতে আছি। এই যে এই পাশে দেখেন, আসলে অন্যরকম একটা অনুভূতি, মানে শরীরের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কিন্তু কাজ করতেছে। এই যে এই পাশটা ধসে গেছে, আমরা যাব হচ্ছে ওই পাশটায় যাওয়া যায় কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। এই দেখেন, এগুলো আসলে খুবই রিস্কি। ওই দিকে আসলে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই, ওই দিকে যাওয়া যাচ্ছে না, যাওয়া সম্ভব না। আমরা আপনাদেরকে এই ওপরে গিয়ে একটু দেখাতে চাই যে আসলে ওইখানে যাওয়া যাবে কি না। এর ওপরে উঠে রাজবাড়ির একটা টপ ভিউ দেখাতে চাই। আসলে আমরা পারবো কি না জানি না, বাট মনে হয় যাওয়া যাবে এবং যাওয়া যাচ্ছে। আমরা একটু সামনের থেকে দেখাই। রেহান আছে আমার সাথে, নয়তো বা আমি সাহসই পাইতাম না এই জায়গায় আসার। চলে আসলাম, যদিও ভয় লাগতেছে, বাট এই জায়গাটা খুবই সুন্দর। উঠতে একটু ভয়, কিন্তু এই দিকের অবস্থা খুবই খারাপ। এখানে যে বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়া হয় সেটা কিন্তু দেখেই বোঝা যায়। চলে আসছি একদম, এর উপরে আর ওঠার মতো কোনো জায়গা নেই। এখানে জাস্ট সিঁড়ির শেষ, আর আমরা দাঁড়িয়ে আছি একদম এই যে রাজবাড়ি। এটাই হলো রাজবাড়ির শেষ সীমানা। দেখেন কি অমায়িক সুন্দর এই রাজবাড়ি। আসলে পুরো রাজবাড়ি ঘুরে না দেখলে বুঝতেই পারতাম না এই রাজবাড়িটা কতটাই সৌন্দর্য ছিল এর যৌবনকালে, সেটা অনুমান করা খুবই কঠিন। ধ্বংসস্তূপ দেখে যতটা না সুন্দর লাগতেছে, আমার মনে হয় বাস্তবে যদি এটা অরিজিনাল যেরকম ছিল ওই রকম দেখতে পারলে আরও ভালো লাগতো। রাজবাড়ির আরেকটি সাইড আপনাদেরকে দেখাতে চাই। আমরা যাচ্ছি একদম প্রবেশের পরে যে প্রথম যে সাইডটা, সেই সাইডে। হ্যাঁ, এই দিকে কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা, এইখানে অবশিষ্ট কিছুই নাই। মেন রোড দিয়েও ঢুকতে পারবেন এই রাজবাড়ির ভিতরে, আবার চাইলে আপনারা সরাসরি এই দিকে ভাঙাচুরা আছে সেই দিক দিয়েও ঢুকতে পারবেন। তো এই রাজবাড়িতে যে মেন দরজা দিয়ে ঢুকতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা চাইলে কিন্তু এই পাশ দিয়ে সরাসরি ঢুকতে পারবেন। সেক্ষেত্রে মূল ফটকে আপনার প্রবেশ না করলেও চলবে। আমরা একদম এই যে রাস্তা, এই দিকেই হচ্ছে রাজবাড়ি। আর এই পাশে আরও কিছু জিনিস রয়েছে, যেমন এইটা একটা অন্ধকার ঘর, এর ভিতরে আমরা আসলে যাচ্ছি না, এদিকে দেখাও যাবে না। রিয়ান, এই পাশে আরেকটা জিনিস দেখাই। এদিকে আরেকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে যাব, উপরের অবস্থাটা একটু দেখার চেষ্টা করব। দেখেন আমরা এখন উঠতেছি 2 তলার আরেকটি ভবনে। একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ভবনটি, যে এই পাশে কিভাবে যাওয়া যায়। তো আমরা চলে আসছি মূল ভবনে, মূল গেটের একদম পাশে, যে পাশ থেকে রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল রাস্তা। আর এটা হচ্ছে রাজবাড়ির মূল ফটক। এই দিক দিয়ে আপনাদেরকে একটু আগে আমি কিন্তু ওই পাশটা দেখাইছিলাম, সেই পাশে চলে আসছি। আসলে সব বিল্ডিংয়েই উঠতে পারবেন, বাট সিঁড়ি আপনাদেরকে খুঁজে নিতে হবে। চারিদিকে সিঁড়ি রয়েছে রাজবাড়ির। এটি একটি রাজবাড়ির প্রথম অংশ। দেখেন যেটা, এই যে মোটা মোটা অ্যাঙ্গেলগুলো, এগুলো খুলে নিয়ে যাওয়ার কারণেই কিন্তু ছাদগুলো ধসে পড়ছে বলে আমার মনে হয়। তবে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে থাকলেও তারা আসলে কিভাবে জিনিসটা পরিচর্যা করছে এটা আমি বলতে পারবো না। এই যে চলে আসলাম, যেদিকেই তাকাবেন সম্পূর্ণ ধ্বংসস্তূপ। আসলে এ এক ভয়ঙ্কর রূপ রাজবাড়ির বলা চলে। এরকম রাজবাড়ি বাংলাদেশের কোথায় কোথায় আছে, যারা ভিডিওটি দেখলেন আপনার এলাকায় যদি এরকম কোনো রাজবাড়ি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। দেখেন এই পাশে যদি আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই যে রাজবাড়ির যে ছাদ যেই অ্যাঙ্গেলের ওপরে ছিল, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। অবশিষ্ট যে অ্যাঙ্গেলগুলো রয়েছে এগুলো বিলুপ্ত হয়ে যাবে আশা করা যায়। এই অ্যাঙ্গেলগুলো খুলে ফেলার কারণে কিন্তু ছাদ ধসে গেছে এবং রাজবাড়িটি হুমকির মুখে পড়েছে। দেখেন যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ এখানে কিন্তু ঘটতে পারে। তো আমরা একদম এই রাজবাড়ি দেখার শেষ পর্যায়ে চলে আসছি।
একটা কথাই বলতে চাই, এই রাজবাড়িটি অবশ্যই পরিচর্যা করা উচিত। এটা রাজবাড়িটি একটু সংস্কার করলে এখানে দর্শনার্থীরা আসার পরে অনেক কিছু দেখতে পাবে। তো যে অবস্থায় আছে এই অবস্থায় আসলে দেখার মতো কিছু নাই ইট পাথর ছাড়া। এই রাজবাড়িটি সংস্কার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করলে এখানে রাজস্ব আয় হবে, এটা আমি নির্বিঘ্নে বলতে পারি। তো এই রাজবাড়িতে আসলে দেখার মতো তেমন কিছু নাই। আপাতত আমরা নিচে চলে যাচ্ছি। আমরা যে সিঁড়িতে উঠেছিলাম সেই সিঁড়িতে নিচের দিকে চলে যাব। আর এই রাজবাড়িটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভয়ঙ্কর সিঁড়ি দেখে শুনে আপনাদেরকে নামতে হবে, খুবই ভয়ঙ্কর, সাবধান, খুবই ভয়ঙ্কর। এই হচ্ছে দুবালাটি রাজবাড়ির শেষ অবস্থা, শেষ পরিস্থিতি, যেটা আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য এত দূর আমার আসা। রাজবাড়ির ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য, আপনাদের ভালো লাগাকে নিয়েই আমার মূলত এই ব্লগ ভিডিওগুলো তৈরি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।